আসসালামু আলাইকুম। টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালিসিস কোর্সের ফাংশনাল অ্যানালিসিস অংশে আপনাকে ওয়েলকাম করছি। আমরা ইতিমধ্যে টপোলজি অংশটা কমপ্লিট করেছি। আর ফাংশনাল অ্যানালিসিস কোর্স শুরু করার পূর্বে আপনাকে অবশ্যই টপোলজি কোর্সটা কমপ্লিট করে আসতে হবে। কারণ ফাংশনাল অ্যানালিসিসে আমরা টপোলজির বেশ কিছু কনসেপ্ট কাজে লাগাবো। চ্যাপ্টার 2 লিনিয়ার মেট্রিক স্পেস বা যোগাশ্রয়ী মেট্রিক জগৎ বলতে পারেন। থিজাস পাবলিকেশনের বইতে চ্যাপ্টার 2 মূলত এখান থেকেই পড়াটা শুরু করতে হবে। ফাংশনাল অ্যানালিসিস টিউটোরিয়াল 1 জাস্ট আমরা শুরু করছি। আর আপনি অন্য যেকোনো পাবলিকেশন বই পড়লেও কোনো প্রবলেম নেই। কারণ আমরা যখন প্রবলেমগুলো সলভ করব তখন পাশে অ্যা সাল দেয়া থাকবে। সেই সালটা দেখে আপনি সেই চ্যাপ্টারে যাবেন তবেই হবে। আর এই পড়াগুলো মূলত সায়েন্স বি পাবলিকেশন চ্যাপ্টার 6 বানাক স্পেস সেখানে রয়েছে। আমাদের এই চ্যাপ্টারের ফার্স্ট কনসেপ্টটা হচ্ছে লিনিয়ার স্পেস অর ভেক্টর স্পেস। লিনিয়ার স্পেস যে জিনিস বা যোগাশ্রয়ী জগৎ আর ভেক্টর জগৎ একই জিনিস। তার জন্য আমরা প্রথমে ধরে নেব লেট ভি একটা ভেক্টরের সেট অফ ভেক্টর। ভেক্টর আমরা অবশ্যই চিনি। ভি হচ্ছে সেট অফ ভেক্টরস আর এই প্লাস আর এই মাল্টিপ্লিকেশন এই দুটো হচ্ছে বাইনারি কম্পোজিশন বলি কিংবা বাইনারি অপারেশন। আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে পড়তাম এসব। তাহলে এই ভি এই সেটটা আন্ডার দ্য বাইনারি অপারেশন এডিশন এবং মাল্টিপ্লিকেশন এই দুটোর আন্ডারে একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার গঠন করবে বিয়া অ্যালজেব্রিক স্ট্রাকচার বীজগণিতিক গঠন বলতে পারেন। দেন ইট ইজ কল্ড ভেক্টর স্পেস। দেন এইটাকে আমরা ভেক্টর স্পেস অর লিনিয়ার স্পেস বলতে পারবো ওভার দ্য ফিল্ড এফ। এই এফটা হচ্ছে একটা ফিল্ড। আর এফ যদি ফিল্ড হয়, ফিল্ড হওয়ার কন্ডিশন রয়েছে। ফিল্ড এটা এফটা কিভাবে ফিল্ড হবে এসব নিয়েও কিন্তু আমরা কথাবার্তা বলবো। আর এফ এই সেটটা এফ হচ্ছে সেট অফ স্কেলারস। আমি চাইলে এখানে লিখে দিতে পারি। আমাদের এখানে ভিটা কি? ভিটা হচ্ছে ভেক্টর। যেন সময় কম লাগে তার জন্য ভাই আমি আগে কিছু লিখে রেখেছি। আর এফটা হচ্ছে ফিল্ড। আর ফিল্ডটা হচ্ছে সেট অফ স্কেলারস। আর এই এফ এই স্কেলারের সেটটা আন্ডার দ্য বাইনারি অপারেশন এডিশন এবং মাল্টিপ্লিকেশন এই দুটোর রেসপেক্টে একটা ফিল্ড গঠন করে। ফিল্ড কেমনে গঠন করে সেসব নিয়েও কথাবার্তা বলবো। আর এই লিনিয়ার স্পেস কিংবা ভেক্টর স্পেস সম্বন্ধে কোনো কিছুই এক্সামে আসবে না। বাট আমরা এরপরে গুরুত্বপূর্ণ টপিক পড়বো নন লিনিয়ার স্পেস। সেটা বুঝতে এই লিনিয়ার স্পেস যেমন তেমন করে বুঝলে হবে না, ভালো মতো বুঝতে হবে। তাছাড়া ওগুলো ফিল পাবো না কিন্তু আমরা ভাই। আর দেখেন তো আমরা জানি ভাই ভেক্টরের এডিশন এবং মাল্টিপ্লিকেশন আর স্কেলারের এডিশন মাল্টিপ্লিকেশন কিন্তু এক জিনিস না। তাই না? ধরেন এমন যে আমাদের এখানে ইউ একটা ভেক্টর রয়েছে, ভেক্টরটা এই ফর্মে। ধরেন 2i প্লাস 3j প্লাস 4k এবং এখানে এ ভি আর একটা ভেক্টর ধরেন 3j 3 3j প্লাস 5k কে ক্যাপ ডেফিনেটলি। এখন ইউ আর ভি যদি এড করি তাহলে কিভাবে এড করবো ভাই? জে এর সাথে জে এড হয়, এবার কে এর সাথে কি এড হয়, তাই না? আর যদি আমরা এ বি সি এগুলো সব স্কেলার ধরেন এ সমান নিলাম 2 আর বি সমান নিলাম 3। তাহলে এ আর বি যদি এড করি সিম্পলি আমরা 2 প্লাস 3 করে 5 করি, তাই না? বাট ইউ ভি এই দুটো ভেক্টর যদি এড করি তখন আমাদের আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে এড করতে হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভেক্টরের এডিশন আর এই স্কেলার এডিশন কিন্তু সেম জিনিস না। তার জন্য আমরা এই প্লাস সাইনটাকে ভেক্টরের ক্ষেত্রে জাস্ট একটা সার্কেল দেখিয়ে দেব, যেটা আলাদা করতে পারি। আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে সেম জিনিসটাই। দেন আমরা বলছি ইফ ফর অল আমরা কিছু এলিমেন্ট নেব এই ভেক্টর এই সেটটা থেকে ইউ ভি ডব্লিউ এই তিনটা ভেক্টর অর্থাৎ এই ফর্মে থাকবে। ইউ ধরেন এই ফর্মে আছে, ভি এই ফর্মে, ডব্লিউ একটা লিখে দিই। ধরেন ডব্লিউ এটা এই ফর্মে রয়েছে। 2i আই ক্যাপ ডেফিনেটলি। আর আই জে কে এগুলো সব ইউনিট ভেক্টর আপনারা জানেন। আর এটা হচ্ছে ধরেন 3j বললাম, এটা বললাম 10k যা কিছু থাকতে পারে। এই তিনটা ভেক্টর। তাহলে ইউ ভি ডব্লিউ তিনটা ভেক্টর নিলাম এই ভেক্টরের সেট থেকে। আর এ বি সি এই তিনটা হচ্ছে স্কেলার নিলাম এই ফিল্ড এফ থেকে। এটা কেন বাকি রাখি? সি সমান একটা কিছু লিখে দিই। সি সমান ধরেন বললাম 5। এখন ফলোইং প্রপার্টিজ হোল্ড। এখন এই অ্যালজেব্রিক স্ট্রাকচারটা এই প্রপার্টি গুলোকে হোল্ড করবে, তবে সেটাকে আমরা বলতে পারবো ভেক্টর স্পেস অর লিনিয়ার স্পেস। ফার্স্ট ওয়ানটা হচ্ছে যে এই ভি এই ভেক্টরটা আন্ডার দ্য বাইনারি অপারেশন এডিশন এটা রেসপেক্ট একটা অ্যাবিলিয়ান গ্রুপ হবে। আমরা জানি চারটা প্রপার্টিকে হোল্ড করলে কোন একটা সেট সেটা গ্রুপ হয় এবং পাঁচটা প্রপার্টিকে হোল্ড করলে সেটা অ্যাবিলিয়ান গ্রুপ হয়। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়া এই থার্ড ইয়ার এসব আমরা পড়েছি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে। রিয়েল অ্যানালিসিসও মেবি এগুলো পড়েছি। তাহলে এই পাঁচটা প্রপার্টি কি হয় চাইলে আমরা এখানে দেখতে পারি।
5টা প্রপার্টিকে হোল্ড করলে আমরা আন্ডার দ্য বাইনারি অপারেশন এডিশন অর্থাৎ প্লাসের রেসপেক্টে ভি 5টা প্রপার্টি হোল্ড করবে। একটু লিখে দিই এখানে। আমাদের ফার্স্ট ওয়ানটা হচ্ছে ক্লোজার লকে স্যাটিসফাই করতে হবে। ক্লোজার লটা কি ছিল? আমরা এই ভেক্টর এর সেট থেকে দুটো এলিমেন্ট নেব। একটা নিলাম ইউ এবং একটা নিলাম ভি বিলংস টু ক্যাপিটাল ভি। দেন এটা ইমপ্লাই করবে এই দুটো এডিশন ইউ প্লাস ভি বিলংস টু এই ক্যাপিটাল ভি। যোগ করলে যেন তার ভিতরেই থাকে। এগুলি আমরা ক্লোজার ল, তাই না? তারপরটা ছিল অ্যাসোসিয়েটিভ ল। আর এগুলো ইংলিশে লিখছি কারণ ভাই সব বেসিক কথাবার্তা এসব এক্সামে কখনো আসবে না। জাস্ট আমরা পরবর্তী টপিকগুলো যেন বুঝতে পারি তার জন্য এসব করা। আর আমরা প্রবলেম গুলা কিন্তু বাংলাতে করবো। অ্যাসোসিয়েটিভ লটা কি ছিল? ইউ প্লাস ভি প্লাস ডব্লিউ। আর প্লাস প্লাস কেন দিচ্ছি ভাই? কারণ আন্ডার দ্য বাইনারি অপারেশন এডিশনের আন্ডারে করছি, মাল্টিপ্লিকেশনের আন্ডারে কিন্তু না, এটা আমরা করছি এডিশনের আন্ডারে, তার জন্য প্লাস দিচ্ছি। ইকুয়ালস টু এসব কিন্তু এই এই 5টা প্রপার্টি কিন্তু আবার মাল্টিপ্লিকেশন আন্ডারেও কিন্তু হোল্ড করানো যায়, বাট সেগুলো কনসেপ্ট আমাদের জরুরি না, কারণ লিনিয়ার স্পেস হওয়ার জন্য। ইকুয়ালস টু ইউ ভি, সরি একটু জায়গায় প্রয়োজন, একটু মুছে দিই। ইউ ভি ডব্লিউ। আমাদের অ্যাসোসিয়েটিভ লটা কি ছিল? ব্র্যাকেট ওয়ান ফার্স্ট টু, আমরা প্রথম দুইটার তো ব্র্যাকেট দেবো, দেন ব্র্যাকেট ওয়ান লাস্ট টু। দেন আমাদের থার্ড প্রপার্টিটা ছিল এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। এক্সিস্টেন্ট অফ আইডেন্টিটি, অভেদকের অস্তিত্ব। আইডেন্টিটি এলিমেন্ট আমরা কোনটাকে বলতাম ভাই? যে এলিমেন্ট অ্যাড করলে প্লাসের ক্ষেত্রে, অর্থাৎ আন্ডার দ্য বাইনারি অপারেশন এডিশনের ক্ষেত্রে যে এলিমেন্ট যোগ করলে সেটার কোনো পরিবর্তন হয় না, সেটাকে আমরা বলি আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে ইউ প্লাস 0, দেখেন ইউ এর সাথে 0 অ্যাড করলে ইউই থাকে, আবার 0 প্লাস ইউ যদি করি তাহলে ইউই থাকবে। আর অবশ্যই এই 0টা বিলংস টু ক্যাপিটাল ভি, অর্থাৎ ভেক্টর সেটাতে থাকতে হবে। আর এ 0 কিন্তু আমাদের স্কেলার না ভাই, এ 0 ডেফিনেটলি ভেক্টর, আর ভেক্টর নিয়ে কাজ করছি কিন্তু, হ্যাঁ। তাহলে আমরা চাইলে আমরা বার দিয়ে দিতে পারি এই 0টা কিন্তু ভেক্টর, কিংবা আপনি চাইলে একটু বোল্ড করে ফেলতে পারেন 0টাকে। 0 বোল্ড করা মানে এটা ভেক্টর, তাহলে 0টা কিন্তু ভেক্টর ডেফিনেটলি। তাহলে এই ভেক্টরটা 0 ভেক্টরটা ভি এর মধ্যে থাকতে হবে। তাহলে এটা আমাদের প্রপার্টিটা হয়ে গেল এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। 4 নম্বর প্রপার্টিটা হলো এক্সিস্টেন্স অফ বা ইনভার্স, বিপরীতকের অস্তিত্ব। তাহলে ইউ ইনভার্স বলতে কি বোঝায় ভাই? কোন একটা এলিমেন্টের সাথে যা অ্যাড করলে প্লাসের ক্ষেত্রে সেটা 0 হয়ে যায়, সেটা ইনভার্স বলি। তাহলে ইউ এর সাথে যদি আমরা মাইনাস ইউ অ্যাড করি তাহলে সেটা 0 হয়ে যাবে, ইকুয়ালস টু মাইনাস ইউ প্লাস ইউ। অবশ্যই এগুলো ভেক্টর। আর মাইনাস ইউ এই ভেক্টরটা ডেফিনেটলি আমাদের ক্যাপিটাল ভি এর মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে এক্সিস্টেন্স অফ ইনভার্স, বিপরীতকের অস্তিত্ব। দ্য লাস্ট আমাদের প্রপার্টিটা হচ্ছে যে কমিউটেটিভ ল, এটাকে স্যাটিসফাই করতে হবে, তবে সেটা অ্যাবিলিয়ান গ্রুপ হয়। থার্ড ইয়ারের পড়া এসব কমিউটেটিভ কখন হয়? ধরেন ইউ একটা ভেক্টর ভি আনাদার ভেক্টর যদি অ্যাড করি এভাবে, যা হবে ভি সাথে যদি ইউ অ্যাড করি একই জিনিস মিন করবে, তবে সেটা হচ্ছে আমাদের কমিউটেটিভ ল। তাহলে এই 5টা প্রপার্টিকে বা লকে যদি হোল্ড করে বা স্যাটিসফাই করে, তখন আমরা আন্ডার দ্য বাইনারি অপারেশন এডিশনে ভি কে বলতে পারবো অ্যাবেলিয়ান গ্রুপ। তাহলে আমাদের লিনিয়ার স্পেস হওয়ার জন্য ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে এ ভি প্লাস এর রেসপেক্ট একটা অ্যাবেলিয়ান গ্রুপ হবে। দেন সেকেন্ড ওয়ানটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ফর স্কেলার মাল্টিপ্লিকেশন। ডিস্ট্রিবিউটিভ মিন বন্টন, না? বন্টন বিধি এটাকে বলে। আমাদের স্কেলার মাল্টিপ্লিকেশনের জন্য বন্টন হইতে হবে। এই স্কেলার মাল্টিপ্লিকেশনের জন্য, স্কেলার মাল্টিপ্লিকেশন কেমনে করে একটু দেখাই। ধরেন আমাদের কাছে একটা স্কেলার রয়েছে, অবশ্যই ভাই এবিসি আমাদের স্কেলারস। এখানে যে এবিসি আছে না, সেগুলো সব স্কেলারস। তাহলে এ একটা আমাদের স্কেলার, আর এর সাথে আমরা মাল্টিপ্লাই করব ইউ প্লাস ভি। আর ইউ আর ভি কি ভাই? ইউ আর ভি হচ্ছে ভেক্টর, তাহলে ভেক্টর এডিশন হবে। ভেক্টর এডিশনটাকে আমরা জাস্ট এমন করে প্লাস দেওয়ার পর একটা সার্কেল দ্বারা ডিনোট করছি। তাহলে ইউ আর ভি আমরা এই নিয়মে, অর্থাৎ স্কেলার নিয়মে যোগ করতে পারবো না, আমরা এখানে দেখালাম। তাহলে ইউ প্লাস ভি অ্যাড করব, দেন এর সাথে ডিস্ট্রিবিউট করব। ডিস্ট্রিবিউট লটা কি? এটা সমান লিখতে পারবো এ এর সাথে ইউ। আর দেখেন আমাদের এ হচ্ছে একটা স্কেলার, আর ইউ হচ্ছে একটা ভেক্টর। তাহলে আমরা চাইলে ধরেন এমন করে একটা ভেক্টর দেওয়া আছে যে ইউ ইকুয়ালস টু 2i প্লাস 3j প্লাস 5k,
এবং একটা আমাদের স্কেলার রয়েছে ধরেন 2, তাহলে ইউ এর সাথে 2 কে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে লিখব 2 ইউ। তখন কি হবে? 2 দুগুণে 4i প্লাস 6i 5 দুগুণে 10 10k, তাই না? তাহলে দেখেন তো আমরা যখন এই স্কেলার 2 মাল্টিপ্লাই করলাম এই ইউ এর সাথে, দেন পরবর্তীতে যেটা পাইলাম এই অংশটুকু, এটা কি? এটা ভেক্টর না? তাহলে দেখেন আমরা এ ছিল একটা স্কেলার, এর সাথে ভেক্টর ইউ যখন মাল্টিপ্লাই করলাম তখন যেটা হইলো সেটা হয়ে গেছে ভেক্টর। তাহলে এ ইউ হবে। ওকে। এখন দেখেন আবার এ এর সাথে যখন ভি কে মাল্টিপ্লাই করব তখন হবে এ ভি। এখন গুণ করার পর যা পেয়েছি সেটা মূলত ভেক্টর। তাহলে এখন বলো তো এই দুটার যদি আমরা এডিশন করি তাহলে এডিশনটা কার এডিশন হবে? এডিশনটা আসবে এখান থেকে। ভেক্টর এডিশন আসবে। তাহলে আমরা মাঝখানে যে এডিশনটা লিখব প্লাস দেন বৃত্ত দেখে দেব। এটা হচ্ছে আমাদের এডিশন। আর এটাকে আমরা বলি স্কেলারস মাল্টিপ্লিকেশন। এখন আমরা দেখব থার্ড প্রপার্টিটা, ডিস্ট্রিবিউটিভ ফর স্কেলার এডিশন। আমরা এটা দেখলাম যে স্কেলার মাল্টিপ্লিকেশন, এখন দেখব এডিশন। এটা কি জিনিস ভাই? আমরা ফার্স্ট দুটো স্কেলার নেব, যোগ অবস্থায় থাকবে a প্লাস b। দুইটা যেহেতু স্কেলার সেহেতু আমাদের a প্লাসটা আসছে ফিল্ড থেকে, আর ইনটু ইউ, ইউ সেটা ভেক্টর। দেন যদি আমরা ডিস্ট্রিবিউট করি তাহলে পাবো a এর সাথে ইউ, অবশ্যই একটা ভেক্টর হয়ে যাবে। দেন আমরা প্লাস সাইন দিয়ে দেবো, কারণ ইউ আর আমরা জানি কোন একটা স্কেলারের সাথে ভেক্টর মাল্টিপ্লাই করলে টোটালটা ভেক্টর হয়ে যায়। আমাদের ফোর্থ প্রপার্টিটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ফর স্কেলার মাল্টিপ্লিকেশন। ইট ইজ ভেরি সিম্পল। আমরা আমরা a আর b দুটো স্কেলার নেব, দেন এদের গুণ করব, এর সাথে একটা ভেক্টরের আমরা মাল্টিপ্লাই করব। আপনি চাইলে এটাকে এই ডট দিয়ে দিতে পারেন, কারণ ভেক্টর মাল্টিপ্লিকেশন বলতে পারেন এটাকে। দেন আমরা লিখতে পারবো a ডট b ডট, ঘিরে দিচ্ছি কারণ এটা আসছে ভাই আমাদের এই ভেক্টর থেকে। কারণ প্রথমে বলছিলাম যে এডিশন আর মাল্টিপ্লিকেশন সেম জিনিস না, স্কেলার আর ভেক্টর। এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন, সরি অ্যাসোসিয়েটিভ ফর স্কেলার মাল্টিপ্লিকেশন। দেখেন ব্র্যাকেট 1 ফার্স্ট টু, ব্র্যাকেট 1 লাস্ট টু। এখানে তো ইউটা লিখি নাই। ওকে, লাস্ট এন্ড ফাইনাল প্রপার্টিটা হচ্ছে আমরা একটা এলিমেন্ট নেব 1। 1 একটা স্কেলার না? তাহলে এটা কোথা থেকে আসছে ভাই? এটা ফিল্ড থেকে আসছে, এফ থেকে। এফ হচ্ছে আমাদের স্কেলার। এবং আরো একটা এলিমেন্ট নেব ইউ, ইউটা ডেফিনেটলি ভেক্টর, সেহেতু এটা আসছে আমাদের ভেক্টরের সেট ভি থেকে, ক্যাপিটাল ভি। এখন আমরা যদি এ আর সরি এই 1 এবং ইউ যদি মাল্টিপ্লাই করি 1 ইনটু ইউ, তাহলে কি পাবো? ইউ। আর এই ইউটাকে থাকতে হবে কোথায়? ভি এর মধ্যে। তবেই আমরা বলতে পারবো এই পাঁচটা প্রপার্টিকে হোল্ড করলে এই অ্যালজেব্রিক স্ট্রাকচারটা একটা লিনিয়ার স্পেস অর ভেক্টর স্পেস। এখন আমরা চাইলে কথা হলে একটু লিখতে পারি এখানে যে ওয়্যার, এখানে 1 টা কি আসলে? এই 1 হচ্ছে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট অফ এফ। এই 1 টা আসছে, 1 ইজ আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট অফ এফ, ফিল্ড থেকে আসছে 1 উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন, উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন কেন বললাম? কারণ আমরা দেখছিলাম যে এডিশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট ছিল 0। দেখেন এডিশনের রেসপেক্টে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট ছিল 0। আর মাল্টিপ্লিকেশন করি কোন একটা এলিমেন্ট, ধরেন ইউ এর সাথে যদি 1 গুণ করি তাহলে কি পাবো? ইউ পাবো। ইউ এর সাথে যদি 1 গুণ করি ইউ পাবো। আর তাহলে কার আন্ডারে এটা হবে? মাল্টিপ্লিকেশনের আন্ডারে। আর এটা জাস্ট এডিশনের আন্ডারে আমাদের আইডেন্টিটি এলিমেন্টটা ছিল 0, আর মাল্টিপ্লিকেশনের আন্ডারে আমাদের মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটা হয় 1। বুঝতে পারলাম? হ্যাঁ। দেন আমরা বলতে পারবো, দেন আমাদের স্ট্রাকচার ভি একটা ভেক্টর আন্ডার দ্য বাইনারি অপারেশন এডিশন এবং মাল্টিপ্লিকেশন ইজ আ ভেক্টর স্পেস। ভি স্পেস লিখলাম, অর্থাৎ ভেক্টর স্পেস অর লিনিয়ার স্পেস বলতে পারেন, ওভার দ্য ফিল্ড এফ। আর এই
আমাদের ভেক্টর স্পেসটাকে সুন্দর করে লেখা যায় এই ফর্মে যে ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ। আমাদের ভি হচ্ছে এটা হচ্ছে একটা স্ট্রাকচার অ্যালজেব্রিক, আর এফ হচ্ছে ফিল্ড। তাহলে এই দুটার একসাথে করে আমাদের একটা স্পেস তৈরি হয়, সেটাকে আমরা বলছি ভেক্টর স্পেস। এখন কথা হলো ভাই যে আমাদের ধরেন এমন করে একটা স্পেস দেয়া আছে, এটা হচ্ছে একটা স্পেস। এখন এটা কি ভেক্টর স্পেস কিনা এটা চেক করতে আমাদের এই ৫ টা প্রপার্টি করে দেখতে হবে। এই ৫ টা প্রপার্টিকে হোল্ড করছে কিনা। দেন আমরা বলতে পারবো সেটা ভেক্টর স্পেস অর নট। কিন্তু একটা ওয়ান স্টেপ টেস্ট রয়েছে। সেটা একবার করলেই কিন্তু আমরা বলে দিতে পারবো সেটা ভেক্টর স্পেস কি ভেক্টর স্পেস না। তার জন্য কি করতে হবে? ওয়ান স্টেপ টেস্ট। এতগুলো ৫ টা প্রপার্টি আমাদের হোল্ড করানোর কোনো প্রয়োজন নেই। জাস্ট একটা প্রপার্টি হোল্ড করাবো। ভি অফ এফ ভেক্টর স্পেস হবে কিনা টেস্ট করবো এভাবে। আমরা ফর অল ইউ আর ভি দুটা ভেক্টর নেব। ইউ ভি দুটা ভেক্টর নেব ক্যাপিটাল ভি থেকে, ভেক্টর সেট থেকে, এবং দুটা এলিমেন্ট নেব এ কমা বি ফিল্ড থেকে। আর এ আর বি অবশ্যই স্কেলার। দেন যেটা করবো এ এর সাথে ইউ কে মাল্টিপ্লাই করব, দেন সিম্পলি অ্যাডিশন করব। এটা বাই অবশ্যই এটা ভেক্টর অ্যাডিশনই হবে, বাট আপনি প্লাস সাইন দিয়ে রাখছেন কারণ আমরা এ ছিল একটা স্কেলার আর ইউ হচ্ছে ভেক্টর। তাহলে স্কেলার আর ভেক্টর মাল্টিপ্লাই করলে তো ভেক্টর হয়ে যায়। তাহলে অবশ্যই এটা ভেক্টরের অ্যাডিশনই হবে, বাট তেমন করে না লিখলেও কোনো প্রবলেম না, জাস্ট প্লাস সাইন দিলাম। দেন বিভি ইকুয়ালস টু যা পাবো সেটা যদি ধরেন অ্যাডিশন করার পর যা পাবো সেটা যদি আমাদের এই ভেক্টর ফিল্ডে থাকে, সরি ভেক্টরের সেটটার ভিতরে থাকে, তবেই আমরা এইটারে বলতে পারবো যে দেওয়া থাকবে ডিফাইন করা সেটা হচ্ছে একটা ভেক্টর স্পেস অর লিনিয়ার স্পেস যোগাশ্রয়ী জগৎ। এটা ছিল ওয়ান স্টেপ টেস্ট। এখন বলছিলাম ভাই এখানে যে এটা হচ্ছে একটা ফিল্ড, এই এফটা হচ্ছে ফিল্ড, এই পাশে লিখে দিয়েছিলাম এটা হচ্ছে ফিল্ড। বাট এটা ফিল্ড কিভাবে হচ্ছে, তাহলে সেটা একটু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। দেখেন এফ কখন ফিল্ড হবে, এফ যদি ফিল্ড হতে চায় তাহলে আরে কি করতে হবে দেখেন, ফার্স্ট আমাদের কন্ডিশনটা হচ্ছে এফ আন্ডার দ্য বাইনারি অপারেশন এডিশন এবং মাল্টিপ্লিকেশন, এডিশন এবং মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ইজ ফিল্ড। এই এফটা আমাদের এডিশন এবং মাল্টিপ্লিকেশন রেসপেক্টে ফিল্ড হবে যদি কিনা এই এফ আন্ডার দ্য বাইনারি অপারেশন এডিশন প্লাস এর রেসপেক্টে এমন করে লিখতে পারি সুন্দর করে যে এফ কমা প্লাস আন্ডার দ্য বাইনারি অপারেশন এডিশন ইজ অ্যাবেলিয়ান গ্রুপ। আর আপনি ইতিমধ্যে বুঝে গেছেন ভাই যে অ্যাবেলিয়ান গ্রুপ মানে কি, ওই ৫টা প্রপার্টিকে হোল্ড করতে হবে, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এক্সিস্টেন্স অফ ইনভার্স, দেন কমিউটেটিভ। আবার যেটা হবে যে এফ আন্ডার দ্য বাইনারি অপারেশন মাল্টিপ্লিকেশন হইতে হবে অ্যাবেলিয়ান গ্রুপ। তবেই এই অংশটুকুকে আমরা বলতে পারবো একটা ফিল্ড। তাহলে দেখেন তো ব্যাপারটা যে আমরা এমন একটা স্ট্রাকচার নিই, দেন এফ একটা ফিল্ড নিই, তাহলে ফিল্ড অবশ্য ওয়েল ডিফাইন হয়েছে তার মধ্যে আন্ডার দ্য বাইনারি অপারেশন অডিশন এবং মাল্টিপ্লিকেশন। আবার এটাও তো আবার এই ৫টা প্রপার্টিকে হোল্ড করছে, তবেই বলতে পারবো সবগুলো একসাথে সাম করে যে লিনিয়ার স্পেস অর ভেক্টর স্পেস। তাহলে আমরা চাইলে প্রপার্টিগুলো হোল্ড করে দেখাতে পারি যে ফার্স্ট ওয়ানটা হবে ক্লোজার, আর লিখছি না ক্লোজার ল, আমরা ফিল্ডের ভিতর থেকে এ আর বি দুটো এলিমেন্ট দেবো এফ থেকে, অবশ্যই এগুলো স্কেলার। দেন এই দুটার আমরা এটা ইমপ্লাই করবে এদের এডিশন করবো এ প্লাস বি, দেন যা পাবো সেটা অবশ্যই ফিল্ডের ভিতরে থাকতে হবে। এটা হচ্ছে ক্লোজার ল। দ্য সেকেন্ডটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ ল, এ প্লাস বি প্লাস সি, যেহেতু আমরা আন্ডার দ্য বাইনারি অপারেশন এডিশনে করছি, ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি, দেন ব্র্যাকেট ওয়ান ফার্স্ট টু, দেন ব্র্যাকেট অন লাস্ট টু। দেন থার্ড প্রপার্টিটা হচ্ছে এটা হচ্ছে এক্সিস্টেন্স অফ ইনভার্স 0, a প্লাস 0 ইকুয়ালস টু 0 প্লাস এ, এই অবস্থা একটা স্কোয়ার তখন হচ্ছে এই হচ্ছে। আর অবশ্য জিরোটা থাকতে হবে আমাদের এফ এর মধ্যে। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স অফ আইডেন্টিটি এলিমেন্ট। আর রেজিস্ট্যান্স অফ ইনভার্স, এ এর ইনভার্স কত, অ্যাডিটিভ ইনভার্স বলে এটাকে, মাইনাস এ ইকুয়ালস টু মাইনাস এ প্লাস এ ইকুয়ালস টু 0। অর্থাৎ যে এলিমেন্টটা অ্যাড করলে সেটা জিরো হয়ে যায় সেটা বলে ইনভার্স।
আর অবশ্যই মাইনাস এটা আমাদের ফিল্ডের ভিতরে থাকতে হবে, এফ এর ভিতরে। আর লাস্ট ওয়ানটা হচ্ছে কমিউটেটিভ ল, অর্থাৎ এ প্লাস বি করলে যা পাবো, বি প্লাস এ করলে তাই পাবো, সেটা বলে কমিউটেটিভ ল। আর আন্ডার দ্য বাইনারি অপারেশন মাল্টিপ্লিকেশন, এই মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এফ কে হতে হবে একটা অ্যাবেলিয়ান গ্রুপ, অর্থাৎ একইভাবে এই 5টা প্রপার্টি হোল্ড করতে হবে আন্ডার দ্য অপারেশন মাল্টিপ্লিকেশন। তাহলে এ আর বি দুটো এলিমেন্ট নেবো, ফার্স্ট ক্লোজার ল স্যাটিসফাই করাবো, দেন যদি এফ এর ভিতরে থাকে তাহলে এই দুটো যদি মাল্টিপ্লাই করবো এ ডট বি বা ইকুয়ালস টু যা পাবো সেটা অবশ্যই আমাদের থাকতে হবে এই এফ এর মধ্যে, তাহলে সেটা ক্লোজার লকে স্যাটিসফাই করলো। দেন সেকেন্ড ওয়ানটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ, তাহলে এ ডট বি ডট সি ইকুয়ালস টু এ ডট বি ডট সি, দেন ব্র্যাকেট ওয়ান ফার্স্ট টু, ব্র্যাকেট ওয়ান লাস্ট টু, সরি এখানে ব্র্যাকেটটা দেওয়া ভুল হয়ে গেল, ওকে, ব্র্যাকেট ওয়ান ফার্স্ট টু, ব্র্যাকেট ওয়ান লাস্ট টু, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। দেন থার্ড ওয়ানটা হচ্ছে জাস্ট মাল্টিপ্লিকেশনের জন্য করছি, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, তাহলে মাল্টিপ্লিকেশনের জন্য আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান, অর্থাৎ যে এলিমেন্টটা অ্যাড করলে সেটাই থাকে, অর্থাৎ এলিমেন্টের কোনো চেঞ্জ হয় না, সেটা করলে আইডেন্টিটি এলিমেন্ট ইকুয়ালস টু এই থাকছে। আর অবশ্যই এই ওয়ানটাকে আমাদের থাকতে হবে ফিল্ডের ভেতরে, তাছাড়া হবে না। আর ফোর্থ প্রপার্টিটা হচ্ছে এক্সিস্টেন্স অফ ইনভার্স, তাহলে এ এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে এ ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স ইন্টু এ ইকুয়ালস টু হবে ওয়ান। আর এই এ ইনভার্সটা অবশ্যই আমাদের থাকতে হবে ফিল্ডের মধ্যে। লাস্ট ওয়ানটা হচ্ছে কমিউটেটিভ ল, এ বি, এ আর বি মাল্টিপ্লাই করলে যা হবে, বি আর ই করলে, সরি, বি আর এ করলে তাই হবে, এটা হচ্ছে আমাদের কম্পিটিটিভ ল। এখন প্লাসের আন্ডারে অ্যাবেলিয়ান গ্রুপ এবং মাল্টিপ্লিকেশনের আন্ডারে যদি অ্যাবেলিয়ান গ্রুপ হয় তাহলে এই স্ট্রাকচারকে আমরা বলতে পারবো ফিল্ড। এতটুকুই ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।